আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। লোকালয়ে হাতির হানা ঠেকাতে শুধুমাত্র সরকারি স্তরে সক্রিয়তা যথেষ্ট নয়, এজন্য মানুষের মধ্যে সচেতনতা প্রসার জরুরি বলে বনমন্ত্রী বীরবাহা হাঁসদা জানিয়েছেন। বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে আজ বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকের প্রশ্নের উত্তরে বনমন্ত্রী বলেন, মানুষ যেভাবে বন্যপ্রাণীদের বিরক্ত করছে, বনের পশুদের খাদ্য যেভাবে বাজারে এনে বিক্রি করছে, তাতে তারা সংকটে পড়ছে। সেই কারণেই বনের পশুরা বাইরে চলে আসছে। এ বিষয়ে মানুষকে সচেতন হতে হবে। জঙ্গলের হাতি জঙ্গলে তখনই থাকবে যখন তাদের বিরক্ত করা হবে না। জঙ্গল লাগোয়া রেল লাইনে চলে আসা হাতির মৃত্যু রোধে গুলমা থেকে আলিপুরদুয়ার পর্যন্ত 108 কিলোমিটার দীর্ঘ এলাকায় ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। গুলমা ও সেবক থেকে নাগরাকাটা এবং মাদারিহাট থেকে আলিপুরদুয়ার জাংশন স্টেশন অবধি এই প্রযুক্তি বসবে। ইতোমধ্যেই শুরু হয়েছে ট্রায়াল। এর জন্য খরচ হবে প্রায় 110 কোটি টাকা। উত্তর পূর্ব সীমান্ত রেলের বিভিন্ন অংশে থাকা হাতির করিডোরে নজরদারির জন্য এই প্রযুক্তি ব্যবহার করা হবে। পশ্চিমবঙ্গে একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে 392। চলতি মাসের 5 ও 6 তারিখ উত্তরবঙ্গের জলদাপাড়া ও গরুমারা জাতীয় উদ্যান, চাপড়ামারি অভয়ারণ্য এবং জলদাপাড়া সংরক্ষিত অরণ্যে বন দপ্তর একশৃঙ্গ গন্ডার শুমারি চালায়। গরুমারা জাতীয় উদ্যানে 61টি গন্ডারের উপস্থিতি ধরা পড়ে এবং জলদাপাড়া জাতীয় উদ্যানে মেলে 331টি। এর আগে 2022 সালে একশৃঙ্গ গন্ডারের সংখ্যা ছিল 347টি। এই সংখ্যা বৃদ্ধি ইতিবাচক বলে জানিয়েছেন রাজ্যের চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন দেবল রায়। আমরা প্রত্যেকবারই যা দেখছি তাতে গন্ডারের সংখ্যার একটা স্বাস্থ্যকর বা হেলদি ইনক্রিজ দেখতে পাচ্ছি। এই ট্রেন্ডটা এবারের শুমারিতেও বজায় আছে। আমরা শুধু শুমারি করেই ব্যাপারটা শেষ করিনি, আমরা আরো কিছু জিনিস বার করার চেষ্টা করেছি, যেমন মেল ফিমেল সেক্স রেশিও, বাচ্চা কি ধরনের হচ্ছে, তাদের নাম্বার, যাতে কিনা বোঝা যায় যে পপুলেশনটা একটা হেলদি পপুলেশনের দিকে আছে কিনা। তো ওভারঅল যে রেজাল্ট আমরা পেয়েছি তাতে আমরা খুবই আশাবাদী। বন দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই গন্ডার শুমারিতে 631 জন বনকর্মী এবং 15টি স্বেচ্ছাসেবী সংস্থা ও বিভিন্ন গোষ্ঠী অংশগ্রহণ করে। তথ্য কমিশনার নির্বাচনের জন্য রাজ্য সরকার আজ দুপুরে বৈঠকে বসছে। এ সংক্রান্ত কমিটির প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বিধানসভায় প্রস্তাবিত এই বৈঠকে অপর সদস্য পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় উপস্থিত থাকবেন। তবে কমিটির অপর সদস্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৈঠকে উপস্থিত থাকবেন না বলে জানিয়ে ইতোমধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তরের সচিবকে চিঠি দিয়েছেন। দীর্ঘ 9 মাস পর মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর নিরাপদে পৃথিবীতে ফিরে আসায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁদের স্বাগত জানিয়েছেন। তাদের ফিরিয়ে আনার অভিযানের সঙ্গে যুক্ত দলটিকেও শুভেচ্ছা জানান তিনি। আগেই জানানো হয়েছে, 9 নভশ্চরকে নিয়ে স্পেস এক্স ক্রু ড্রাগন মহাকাশযান আজ খুব ভোরে পৃথিবীতে এসে পৌঁছয়। মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে আটকে থাকা এবং রুদ্ধশ্বাস ঘটনাবলীর মাধ্যমে তাদের প্রত্যাবর্তন সারা বিশ্বের মহাকাশ বিজ্ঞান চর্চায় বেশ কিছু নতুন দিক নির্দেশ করল বলে মন্তব্য করেছেন বিড়লা কারিগরি ও শিল্প সংগ্রহশালার পূর্বতন অধিকর্তা ডক্টর শুভব্রত চৌধুরী। আকাশবাণীকে তিনি বলেন, এই ধরনের যে বিভিন্ন ইন্ডাস্ট্রি তারা নিজেদের মতো উপগ্রহ যে পাঠাচ্ছে, প্রত্যেকটার একটা ইউনিক ফিচার নিয়ে যাচ্ছে। এই বোয়িং এর স্টারলাইনারে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর যে গেল, তাতে একটা সমস্যা দেখা গেল। 8 দিনের প্রোগ্রামটা হয়ে গেল বহু দিনের। যেভাবে তারা উদ্ধার করে স্পেস ড্রাগনের মাধ্যমে ফিরল, তাতে যেটা বোঝা গেল যে মহাকাশ বিজ্ঞান কেবলমাত্র একটি সংস্থা কিংবা একটি দেশের ব্যাপার নয়। যারা বিজ্ঞান চর্চা করেন তাদের সামগ্রিকভাবেই ভাবতে হবে, তাদের নিজেদের মধ্যে কোলাবোরেশন করতে হবে এবং সেইভাবেই আগামী দিনের কর্মপদ্ধতি এই ধরনের মহাকাশ অভিযানের প্রধান হাতিয়ার হয়ে দাঁড়াবে। এক আইনজীবী ও তার পরিবারের সদস্যদের মারধরের অভিযোগে বর্ধমান বার অ্যাসোসিয়েশন আজ পেন ডাউন কর্মসূচি নিয়েছে। সকাল থেকেই বিচার প্রক্রিয়ায় তারা অংশ নিচ্ছেন না। 72 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। জানা গেছে, গত 15ই মার্চ ওই আইনজীবী স্বামীর সঙ্গে বাইকে করে যাওয়ার সময় বর্ধমান শহরের জেলখানা মোড়ের কাছে অন্য একটি বাইক তাদের ধাক্কা মারে। সেই সময় নিজেকে বর্ধমান পুলিশের লোক বলে পরিচয় দিয়ে এক ব্যক্তি তাদের রাস্তায় ফেলে মারধর করে বলে অভিযোগ। এর জেরে মহিলা আইনজীবীর গর্ভপাত হয়ে যায় বলে পরিবারের দাবি। অভিযোগ জানাতে গেলে থানা থেকেও তাদের ফিরিয়ে দেওয়া হয়।
হুমকি সংস্কৃতিতে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতাকে পুরুলিয়ার পুঞ্চার লৌলারা রামানন্দ সেন্টেনারি কলেজের পরিচালন কমিটির সভাপতি নিযুক্ত করায় অধ্যাপকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বেশ কিছুদিন ধরে জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কলেজের প্রিন্সিপাল ও অধ্যাপকদের বিরোধ চলছে। এরপর গত সোমবার রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর থেকে পাঠানো একটি চিঠিতে পরিচালন কমিটির সভাপতি হিসেবে সুজয় বন্দ্যোপাধ্যায়ের নাম থাকায় প্রতিবাদ জানান অধ্যাপকরা। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল 5:10 আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।